বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুর বাসায় বেড়াতে এসেছি লক্ষ্মীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে। আর দেখতে পাচ্ছেন যে একটা বাড়ির ভেতরের অবস্থা দোয়ারের মধ্যে, ঠিক আছে, ওঠা বাড়ির উঠানের মধ্যে। এখন আমি সম্পূর্ণ পানির মধ্যে দাঁড়িয়ে আছি। এই কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু দেখেন পুরো বাড়িটা কিন্তু আপনার বন্যার মানে বর্ষার পানির মতো কিন্তু বৃষ্টির পানি থেকে টইটুম্বুর হয়ে গেছে। আর খুব দেখতে পাচ্ছেন আসলে খুবই সাবধানতার সাথে আমি ভিডিও করতেছি। চিন্তা করলাম যে এটা একটু ফুটেজ তুলে রেখে আমি আপনাকে দেখাই যে এই মুহূর্তে কোথায় অবস্থান করতেছি। আমি আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে বাড়ির উঠান, ঠিক আছে। আর ওটা হচ্ছে ঘর। তো আমি ছোটোবেলায় দেখতাম যে আমাদের বাড়িতে এরকম প্রচুর বৃষ্টি আসে, কিন্তু বাড়িতে প্রচুর পানি হয়ে যেত। আবারও বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, আবার বৃষ্টি পড়তেছে। আর আমি একটু সামনে গিয়ে দেখাই আসলে বাড়ি বের হলে এটা হচ্ছে ঘর, সেই ঐতিহ্যবাহী টিনের ঘর এবং মাটির কী বল যে ঘরের পিড়া, যেটাকে বলে আমরা গ্রাম ভাষায় পিড়া বলে থাকি, ঠিক আছে, বা ভিটি যেটাই বলে না কেন। আর এই পুরো বাড়ি কিন্তু পানিতে ছেয়ে গেছে। ওই যে আমার বন্ধুর মেয়ে ভাস্তি ও মাইরা, ঠিক আছে। আর বাসা থেকে বের হলেই যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। অসম্ভব সুন্দর রাস্তা, আপনারা দেখলে একবারে আবির্ভূত হয়ে যাবেন, ঠিক আছে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই সময় নিয়ে দেখবেন। একটু দেখাই, সুন্দর আছে না? আচ্ছা, এটা হচ্ছে রাস্তা। এই যে ভাই, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। জি ভাই, জি ভাই। আচ্ছা, এই হচ্ছে রাস্তার অবস্থা। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ইউটিউব চলে। ইউটিউব লাইভ না, এটা হচ্ছে যে আপনার ইউটিউবের ভিডিও। আপনি চাইলে দেখতে পারেন, ড্রিম হাউস বাই হামিদুল্লাহকে সার্চ দিয়ে পাবেন। জি জি, হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউব করি, তো এই জন্য ভিডিও করতেছি তো। আচ্ছা, আমি রাস্তা দেখাতে চাইছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে রাস্তা, মেন রাস্তার। এখন বৃষ্টি পড়তেছে, আমার শরীরে বৃষ্টি পড়তেছে। আর ওই যে বন্ধু ডাকাডাকি করতেছে, দেখেন এই বাসা থেকে বের হলেই কিন্তু পুরো একটা বিল দেখা যাচ্ছে। এবং এই বিলে কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি পুরোটা পানি। আর পানি কিন্তু আপনার মোটামুটি 0 ফুটি পানি হয়ে গেছে। আর বাড়ির অবস্থান তো দেখালাম, মানে একদম অরিজিনাল গ্রাম যাকে বলে এটাকে অরিজিনাল গ্রাম হিসেবে চিহ্নিত করতে পারবেন। আর এই হচ্ছে বন্ধুর বাসা। আর বাড়ির ভিতরে কিন্তু কচুরি পানা বন্ধু ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বন্ধু এখন ছাতা দিয়ে আমি ভিডিও করবো। আর আমি আমার বন্ধুটাকে আপনাকে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার হিরো বন্ধু, ঠিক আছে। তুমি একটা সালাম দিয়ে দাও সুজন ভাই, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রাণের প্রিয় বন্ধু, দীর্ঘ 16 বছর পরে যার সাথে আমার দেখা। ধন্যবাদ ভাই তোমার ছাতার জন্য, যেহেতু ছাতা দিলে আমি একটু ভিডিও করি। তো এখন আমি ছাতা নিয়ে ভিডিও করব। মোবাইল প্রায় ভিজে গেছে, মোবাইলটাকে পুছে নিই। এটা হচ্ছে বাড়ি থেকে বের হলে যে মেন রাস্তা। আর আমি এখন মেন রাস্তার মধ্যে আছি, এখনও বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে কিন্তু বাড়ির সামনে কিন্তু দেখেন কেমন পানি হয়ে গেছে। এটা হচ্ছে মেন রাস্তা, আমার লুঙ্গিতে ভিজে যাচ্ছে, আমি একটু পরে গোসল করবো, দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তার পরেই কিন্তু ইরি ক্ষেত, ঠিক আছে, সবুজে অরণ্য গ্রাম। এবং গ্রামটি কিন্তু অনেক সুন্দর এবং আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই এলাকার মানুষ অনেক অতিথিপরায়ণ, বন্ধু যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করতেছে। বন্ধুর ওয়াইফ এবং মেয়ে সবাই অনেক আপ্যায়ন করতেছে, আলহামদুলিল্লাহ। এখন দেখাচ্ছি যে এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ চলাচল করে। আর রাস্তা থেকে কিন্তু কচুরিপানা বাড়ির ভিতরে ঢুকে গেছে। আমি একটু বাড়ির ভিতরে একটু দেখাই, ঠিক আছে। আমি ভিডিও করা শুরু করছি। আচ্ছা, বন্ধুর বাড়ির গাছে কিন্তু সুন্দর কাগজি লেবু ধরেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কাগজি লেবু, ঠিক আছে। বাড়িতে বিশাল জায়গা, প্রচুর পরিমাণে জায়গা। এবং এখানে কলা বাগান আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। এই যে পেয়ারা গাছ,
আর বন্ধুর বাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর, কেননা দেখতে পাচ্ছেন যে এরকম বাড়ি কিন্তু বর্তমান যুগে দেখা যায় না, ঠিক আছে। বাঁধানো টিন দিয়ে বাঁধানো ঘর, ঠিক আছে, তারপরে মাটির ভিটা, লাকড়ির চুলা, অরিজিনাল গ্রাম যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই অরিজিনাল গ্রামের স্বাদ কিন্তু এই বাড়িতে সে আমি পেলাম, যেটা আমাদের গ্রামে হয়তো অনেক বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে এই টিনের ঘর, ঠিক আছে। দেখেন কত সুন্দর করে কারুকাজ করে কিন্তু বন্ধু টিনের ঘর বানিয়েছে, যেটা খরচ মাত্র 4 লক্ষ টাকা পড়েছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, মাত্র 4 লক্ষ টাকায় উনি 3-4টা রুমের কিন্তু ঘর তৈরি করেছে। আর এই দেখেন মাটির সিঁড়ি, মাটির ভিটা, ঠিক আছে, এটা বারান্দা, আর এটা বারান্দা, ভিতরে রুম আছে, ঠিক আছে। আর এই হচ্ছে রান্নাঘর, যেখানে ভাই ওই বন্ধুর মেয়ে আছে, এবং ঠিক আছে। আর এই হচ্ছে বাড়ির উঠান, ঠিক আছে। এই উঠান ঘরে কিন্তু তুমি আসবা, আসো আসো আসো। আচ্ছা, তো এটা হচ্ছে খোয়ার, মুরগির খোয়ার, ঠিক আছে। তো এরকম মুরগির খোয়ার কিন্তু দেখা যায় না, যে মুরগির থাকার যে ঘর, এটা আমরা গ্রাম্য ভাষায় খোয়ার বলে থাকি। আর এই হচ্ছে কলা বাগান, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন যে বাড়ির উঠানটা কিন্তু সম্পূর্ণ পানিতে ভরে গেছে। এটা হচ্ছে কলের পার, যেখানে ম্যানুয়ালি টিউবওয়েল আছে, আর্সেনিক মুক্ত কল, এই দুটো দেখতে পাচ্ছেন। আর এটাকে গোসলখানা হিসেবে ব্যবহার করা যায়। আর এদিকে কলা বাগানের পরে কিন্তু বেশ খানিকটা জায়গা খালি, প্রচুর পানি, এবং তারপরে কিন্তু বন্ধুর নিজস্ব পুকুর রয়েছে, যেখানে বন্ধু মাছ চাষ করে থাকে। ওই দূরে, এত দূর যাওয়া আসলে সম্ভব না, কেননা আমি তাহলে ভিজে যাব, ঠিক আছে। তো বাড়ির সীমানা কিন্তু অনেক বড়, এই দেখতে পাচ্ছেন যে পুরো বাড়িটাকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর এই যে দুয়ারের মধ্যে বা উঠানের মধ্যে কিন্তু কী পরিমাণ পানি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন, তো আগে নাকি আরও বেশি পানি উঠতো, এখন পানির পরিমাণ কমে গেছে, কেননা ওনারা মাটির নিচের জায়গা উঁচু করছে। তারপরে কিন্তু সামান্য বৃষ্টি আসে, 2-3 দিন বৃষ্টি আসলে কিন্তু বাড়িতে পানি হয়ে যায়। আর এটার মধ্যে একটা মজা আছে, আমার এই যে পা দেখেন, আমার পা কিন্তু পানির মধ্যে আছে, ঠিক আছে। মানে আমি এখন দুয়ারে আছি, উঠানে আছি, বাড়ির উঠানে আছি, আমার পা কিন্তু পানির ভিতরেই আছে। আর এই যে বন্ধুর মেয়ে সুমাইয়া, দেখেন সুমাইয়া লজ্জা পায়, ঠিক আছে। ওর নাম সুমাইয়া, হুমাইরা, দুইটা হাতে মেহেদি দিছে, কিন্তু পড়াশোনা দুর্বল, পড়াশোনা করতেছে না, ফাঁকিবাজ সুমাইয়া কোথায়? ফাঁকিবাজ সুমাইয়াকে আমি একটু দেখি, দেখা যায় দেখা যায়। আর এটা হচ্ছে লাকড়ির চুলা রান্নাঘর, ঠিক আছে। মানে পুরো গ্রামীণ যে পরিবেশটা, ঠিক আছে, সেটা দেখতে পারবেন। এই যে এখন হুমায়রা বের হয়েছে, ঠিক আছে। আসো আম্মু, আসো আসো। ভাবি রান্না করতেছে, ওই যে ফোনে কথা বলতেছে। আর হুমায়রা খেলা করতেছে। বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করতেছি, ভালো লাগতেছে, ঠিক আছে। পুরো বাড়ি হয়ে গেছে পানি, ছাতা তো নিয়ে নিয়েছি, কিন্তু আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য আমার এই চেষ্টা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, তাহলে ছাতা ওসাগুলো দেখা যাবে যে আসলে আমি আসিটা কোথায়, ঠিক আছে। দেখি একটু ওই দিক ছোটোভাবে সাবধান, যদি পিছলি খায় পড়ে যাই, তাহলে কিন্তু আমার মোবাইল সম্পূর্ণ পানিতে গোসল করে নেবে, ঠিক আছে। এখানে ভয়ঙ্কর অবস্থা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, লুঙ্গি পুরো ভিজে যাচ্ছে, অনেক পানি, পানির ভিতরে পুরো টইটুম্বুর অবস্থা। এরকম বর্ষাকাল আসলে, এরকম বর্ষার পানি কিন্তু অনেক বছর যাবত দেখি না, কেননা আমাদের গ্রামে কিন্তু এখন সব জায়গাতেই রাস্তা উঁচু করে ফেলছে, এখন আর বর্ষার পানি দেখা যায় না। সব পানি কিন্তু বৃষ্টির পরে আসার পরে কিন্তু সব নদী এবং খাল বিলে চলে যায়। তো এখানে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আজ থেকে 15-20 বছর আগে যে গ্রামের ঐতিহ্য, যে গ্রামের ভিউটা আমরা হারিয়ে ফেলেছি, এখানে এসে আমি সেই
ঐতিহ্যটা দেখতে পেলাম। ঠিক আছে, এ দেখতে পাচ্ছেন যে বাড়ির চারপাশে পানি আর পানি। ঠিক আছে, যদিও এখানে কোনো বর্ষার পানি নেই, সম্পূর্ণটা বৃষ্টির পানি। ঠিক আছে, আর বর্ষার পানি এখানে ততটা আসে না, কারণ এই গ্রামের আশেপাশে কিন্তু নদী নেই। গ্রামের নামটা আমি ভিডিওর পরবর্তী অংশে বলে দেব ইনশাল্লাহ। এখানে নদী অনেক দূরে। আমি ঢাকা থেকে প্রথমে চাঁদপুর চরভৈরবী লঞ্চ টার্মিনালে এসে নামি, সেখান থেকে অটোতে করে আসতে হয়। এখানেও তার দূরত্ব প্রায় 15-20 কিলোমিটারের মতো। ঠিক আছে, এই যে বন্ধুর মেয়ে হুমায়রা, আর গাছে পেয়ারা ধরেছে, একটা পেয়ারা খাবো দেখি, একটা পেয়ারা কাটতে হবে। ঠিক আছে, গাছে পেয়ারা ধরেছে। এই হুমায়রা, পেয়ারা কি পাকছে, বড় হয়েছে, খাওয়ার মতো হয় নাই? ও, তাহলে তো খাওয়া যেত। গাছের লেবু খাওয়া যায়। তুমি আসো, আমরা পানি দেখে আসি। আসো আসো আসো, পানি দেখে আসি। আসো আসো, ছাতা নিয়ে ছাতা নিয়ে আসো। এই যে ছাতা ধরো, তুমি ছাতা ধরো, ধরবা না? ধরো, ভিজে যাবে তো। এই যে ফাঁকি বাস হুমায়রা যাচ্ছে। তুমি কি সাঁতার জানো আম্মু? হ্যাঁ, সাঁতার জানো? গুড, চলো আমরা একটু সামনে যাই। আচ্ছা, আমরা এখন রাস্তা দিয়ে এই যে আবার রাস্তা চলে আসলাম। ঠিক আছে, বেশি দূরে যাওয়া যাবে না, ওদিকে যেও না আম্মু, এদিকে চলে আসো। এখন বাস্তি হুমায়রা রাস্তা পর্যবেক্ষণ করতেছে, দেখতে পাচ্ছেন পানির ভিতরে চলাচল করতেছে। আমি চাই যে ও পিছলাকায় পড়ে যাক, ভিজে যাক। এদিকে দেখো আম্মু, কতটুকু পানি, হেঁটে আসো। এই যে দেখতে পাচ্ছেন বাস্তি হেঁটে আসতেছে। আসো আসো, পানি তো সমস্যা না, সমস্যা হচ্ছে যে বৃষ্টি এবং কচুরি পানা আছে। এই কচুরি পানা কিন্তু পায়ে লাগলে চুলকানি হওয়ার সম্ভাবনা আছে। আসুন, এই হচ্ছে ব্যাপার। আমি ছাতা নিয়ে নিয়েছি, তা নাহলে ভিডিও করা যেত না, কেননা বৃষ্টি পড়তেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণ আগে আরও বেশি বৃষ্টি ছিল। তো এই ভিডিওটা দেখিয়ে দিলাম। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও থাকবে এবং এই হুমায়রা থাকবে। এই যে হুমায়রা দেখো, হুমায়রা এদিকে আসো, এদিকে আসো, আসো 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 আসো। হুমায়রা লজ্জা পায়, হুমায়রা কিন্তু টিকটক আছে, হুমায়রা টিকটক করে, ঠিক আছে? আচ্ছা, রায়পুর বাজারে এখন আমি অবস্থান করতেছি। আপনার আছি রায়পুর থানার, এটা হচ্ছে খাসের হাট বাজার। বন্ধুর দোকানে এখন অবস্থান করতেছি। এখন চা খাচ্ছি, শেষ চা। ঠিক আছে, এই খাসের হাট বাজারে রায়পুর থানা কিন্তু শেষ চা। আর এই যে বন্ধুর দোকান, বন্ধু চা খাচ্ছে। তুমি চা খাবে না? চা নিয়ে এসো, যাও মজা চা নিয়ে এসো। ঠিক আছে, এখানে কিছুক্ষণ পরে আমি এখান থেকে বিদায় নিব। আর আজকের মতো শেষ হবে আমার এই লক্ষ্মীপুর জেলা ভ্রমণের শেষ। তুমি কি করতেছো? এত চা কে খেতে পারবো? একবারে চা এত ফুল করে দিছে যে যাবি যখন একবারে জন্মের চা খায় যা, আর যাতে না আসা লাগে। খুবই ভালো লাগছে। এলাকার মানুষজন খুবই অমায়িক এবং এলাকার মানুষ কিন্তু অনেক অতিথি পরায়ণ, বিশেষ করে আমার এই বন্ধু। ঠিক আছে, বন্ধু সকলটা দেখে রাখেন। ঠিক আছে, হাসান ভাই, তোমার অনেক ধন্যবাদ। তুমি আমাদের ইনভাইট করলা এবং তোমার আমন্ত্রণে আমি এই শহরটা দেখতে পারলাম এবং বেরিয়ে গেলাম। প্রায় 1 সপ্তাহ বন্ধুর বাড়িতে বেড়ালাম, তারপর বলে যে আরও বেড়ায় যাও। ঠিক আছে, তো ইনশাল্লাহ আবারও পরবর্তী সময় আবার আসবো, তবে এই কাটাবাড়ির মধ্যে না। আবার আশায় কাটাবাড়ি থাকবে না তো। হ্যাঁ, তখন ওই যেন শীতকাল থাকে। ঠিক আছে, যেন আমরা আমাকে যে ফেসবুকে বা ইউটিউবে দেখে, সে দেখলেই বলতে পারবে যে আমি আসলে লক্ষ্মীপুরের মানুষ আসলে অনেক লক্ষ্মী হয়। ঠিক আছে, আর তুমি কিছু বলো, পাবলিক সম্পর্কে কিছু বলো। আমি আর কি বলবো, আমার তো আর বলার কিছু নাই। তবে তোমাকে ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। তোমার আমন্ত্রণে আমি এত সুন্দর শহর দেখে গেলাম, এত সুন্দর গ্রাম দেখে গেলাম। আর
বৃষ্টির কারণে হয়তো অনেক জায়গা যাওয়া হয়নি, পরবর্তী সময় ইনশাল্লাহ ঘোরাফেরা হবে। আর এই এই হচ্ছে বন্ধুর দোকান, অনেক বড় দোকান, অনেক বড় ব্যবসায়ী। বন্ধুর মনটাও অনেক বড়, আল্লাহ ওরে আরও ভালো করুক এই দোয়া করি। আপনারাও দোয়া করবেন বন্ধুর জন্য। এবং আমি যেতে যেতে ভিডিও করতে করতে যাবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আমি এখন চাঁদপুর চরভৈরবী লঞ্চ টার্মিনালে এসে পৌঁছালাম। এটা হচ্ছে চরভৈরবীর বাজার। আর আমার পেছনে সেই বিখ্যাত মেঘনা নদী, যেখান থেকে স্পেশালি ইলিশ মাছ ধরা হয় বা পাওয়া যায়। এবং আমার পেছনে দেখতে পাচ্ছি নৌকা, এবং দূরে কিন্তু লঞ্চ দেখা যাচ্ছে। আশা করতেছি এই লঞ্চেই আমি চাঁদপুর থেকে ঢাকায় ফিরবো। লক্ষ্মীপুর থেকে চাঁদপুরে আসতে আমার প্রায় অটো গাড়িতে 40 মিনিটের মতো সময় লেগেছে। তো এই হচ্ছে চাঁদপুরের নদীর নাজারা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এবং এটা কিন্তু পানিতে পুরো টইটুম্বুর। এর পাশে একটু রাস্তা আছে যেখান দিয়ে আসলে বাজার থেকে লঞ্চ টার্মিনালে যাওয়া যায়। আমার যখন যাচ্ছে এই লঞ্চ কিন্তু ছাড়বে হচ্ছে রাত 9টায়, ঠিক আছে। এখন সময় হচ্ছে যে সন্ধ্যা 5:30 বাজে। আর আমরা রাত 9টার সময় লঞ্চ গিয়ে পৌঁছাবো। আর আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। সূর্য ডুবো ডুবো অবস্থায় আছে মেঘনা নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন একটি ট্রলার চলে গেল বাজারের দিকে। পুরো এলাকা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি, ঠিক আছে। এখানে শুধু পানি আর পানি। এখানে এই যে ট্রলার যাওয়াতে কিন্তু এখানে ঢেউ চলে এসেছে, ঢেউ ঢেউ, ঠিক আছে। আর ওই যে আমাদের লঞ্চ দেখা যাচ্ছে, এই লঞ্চে করে ঢাকায় ফিরবো। পানি দেখা যাচ্ছে এই নদীর এপার থেকে কিন্তু ওই মাঝখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু চর জেগেছে। এবং সেখানে কিন্তু অনেকেই ঘরবাড়ি করে কিন্তু বসবাস করে, কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু সেখানে থাকা যায় না। তখন কিন্তু তাদের আবার এই শুকনো জায়গায় এসে বসবাস করা লাগে, ঠিক আছে। এখানে থেকে তারা মাছ ধরে, এবং এই নদীতে কিন্তু প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। আর আপনারা জানেন যে চাঁদপুর কিন্তু ইলিশ মাছের জন্য বিখ্যাত। সেই বিখ্যাত পদ্মা, মেঘনা, যমুনার যে তিনটি নদীর একটি নদী হচ্ছে মেঘনা নদী। আর আমি সেই মেঘনা নদীর তীরে কিন্তু এখন অবস্থান করছি। এই জায়গার নাম হচ্ছে চরভৈরবী ঘাট, যেটাকে লঞ্চ ঘাট বা নৌকার ঘাট বলা হতে পারে। এখানে লঞ্চ এবং বিভিন্ন ধরনের ট্রলার কিন্তু এখানে থামে। এবং এই নদীতে কিন্তু ইলিশ মাছ, বিখ্যাত ইলিশ মাছ ধরা হয়, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ ধরা হয়। আর আবার এক পাশে কিন্তু আমি আবার দেখাচ্ছি সেই লঞ্চ, যে লঞ্চ দিয়ে আমি ঢাকায় যাত্রা শুরু করবো রাত্র 9টার দিকে ছাড়বে। আর আমি এখন যে ঘাটলা অবস্থান করতেছি, ঘাটটা অনেক সুন্দর, এবং এখানে পর্যাপ্ত জায়গা আছে পায়ে হাঁটার জন্য। আর পানি, সুন্দর পানি, সাদা পানি দেখতে পাচ্ছেন, বর্ষার পানি। এখন যদিও
এখন ভরপুর বর্ষাকাল এবং নদী ভরা পানি, এবং দূরে দেখা যাচ্ছে ওই যে চর জেগেছে, ঠিক আছে, সেখানেও কিন্তু এই চরের মধ্যে কিন্তু মানুষ বসবাস করে, এবং সেখান থেকে কিন্তু আপনার মাছ ধরার জন্য তারা নৌকা নিয়ে বা ট্রলার নিয়ে কিন্তু মাছ ধরতে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনার চরবরবী বাজার বা ঘাট, ঠিক আছে। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে এবং পার্শ্ববর্তী গ্রামগুলো দেখতে অনেক সুন্দর এবং এদের জীবন অনেক বৈচিত্র্যময়, ঠিক আছে। সো আমরা বই পুস্তকে যেরকম পড়েছি তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে যে এই এলাকাটা আমার। ইতিপূর্বে কিন্তু আমি এসেছিলাম, চাঁদপুরে এসেছিলাম, আর এবার নিয়ে আমার চাঁদপুরের ভ্রমণ দ্বিতীয়বার। আর লক্ষ্মীপুরে আমি প্রথমে গিয়েছিলাম, সেখানে লক্ষ্মীপুরের যে জিনিসগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে সেখানে পুরোটাই গ্রাম, ঠিক আছে। আর ঢাকা শহরের মতো যান্ত্রিক যানজট নেই, ঠিক আছে। খুবই নিরিবিলি একটা গ্রাম। তবে বর্ষাকালে কিন্তু বর্তমানে রাস্তাঘাটের অবস্থা ভালো না থাকার কারণে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়, চলাচলের ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হয়। কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু পুকুর আছে, পুকুর ভরা মাছ আছে এবং পর্যাপ্ত গাছপালা আছে, ঠিক আছে। সবুজের অরণ্য বলা চলে আপনার এই লক্ষ্মীপুর গ্রাম। এখানে এসেছি, এখন ছবি ভিডিও তুলতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এদিকে ভিডিও করলে একটু সূর্যের আলোটা উল্টো হয়ে যাওয়ার কারণে চেহারাটা দেখা যায় না, বাট এইদিকে যদি ভিডিওটা করি তাহলে কিন্তু ছবিটা কিন্তু খুবই সুন্দর আসে। বিকেলে সূর্য প্রায় ডুবে গেছে, দেখতে পাচ্ছেন পিছনের পশ্চিম দিকে আকাশ। মেঘনা নদীর তীরে আমি এখন অবস্থান করতেছি, আর আমার সাথে দেখা করার জন্য আমার প্রাণপ্রিয় বন্ধু প্রাইমারি স্কুলের শিক্ষক মিস্টার সুফিয়ান। আসো অভ্যস্ত, আমরা দেখাই। সুফিয়ান আসছে আমার সাথে দেখা করার জন্য, সেই ইয়াং হ্যান্ডসাম বয়, ঠিক আছে। বন্ধু, তুমি তোমার চাঁদপুর সম্পর্কে কিছু বলো, এলাকা সম্পর্কে কিছু বলো। বলো তুমি যে পদ্মা নদীর তীরে আসছো, তুমি কখন ইলিশ মাছ খাইছো? মেঘনা নদীর তীরে আসছো, তুমি কখনো ইলিশ মাছ খাইছো? তোমার বিকাশের মধ্যে টাকা চলে আসছে তুমি তোমার বিখ্যাত সময় কিছু বলো। তোমার এখানে ইলিশ মাছ নিজেরা খাও নাকি বেঁচে দাও? আমার এখানে ইলিশ বিদেশে যায়, এখানকার ইলিশ কেউ খাইতে পারে না। তো এই চাঁদপুর থেকে ঢাকা যাও বিদেশ বলো, বিদেশ বললে কি তুমি ইউরোপ আমেরিকা ইউরোপ, এখানকার ইলিশ ইউরোপে যায়। এখানকার ঢাকা শহরে এর চেয়ে অর্ধেক এই মাছ কি দেশে বাইরেও যায়? আচ্ছা, বেশিরভাগই এ বলতেছে যে আমাদেরকে খাওয়াবে না, আমাদের ঢাকা শহরে পাঠাবে না, এরা বিদেশে যায়। তাহলে তোমরা ডলার ইনকাম করো, ডলার ইনকাম করে এই যে বন্ধু এই যে নৌকাতে মাছ ধরে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর, ভালো লাগে। বন্ধু হচ্ছে যাক মজা করলাম, বন্ধু কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক সম্মানীয় ব্যক্তি, কিছু পড়ে গেছে, ঠিক আছে। দীর্ঘ অনেক বছর কিন্তু বন্ধু ঢাকা শহরে ছিল, ঠিক আছে। ঢাকা শহরে লুটপাট করে পরে এখন নিজ এলাকায় অবস্থান করতেছে। তো যাই হোক, মজা করলাম। এই ঘাটটা অনেক সুন্দর, আর বন্ধু অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য, বন্ধুকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর ইতিপূর্বে কিন্তু আমি চাঁদপুর ওর বাসায় বেড়াই গেছি, 2বার বেড়াই গেছি, 2 বছর 1বার করে আমার আসা হয়েছে। মানে গত 3 বছরের মধ্যে এবার 3বার আসলাম চাঁদপুরে এবং লক্ষ্মীপুরে বেড়ায় আসলাম। তো বন্ধুকেও ধন্যবাদ, আপনাদের সকলকেও ধন্যবাদ। এখন আমি ওই যে লঞ্চে যাবো, কিন্তু লঞ্চ আসবে রাত্র 9টা, এখন বাজে কোথায় 7টা বাজছে, এখন পুরো 7টা বাজে, আরও 2 ঘন্টা সময় আছে। এখন আমরা চাঁদপুর মাছের বাজারে যাব, এখানে মাছের বাজারে মাছ দেখবো, মাছের দরদাম দেখবো, তারপরে বাকি ঘোরা লঞ্চে দেখতে হবে, ঠিক আছে। ধন্যবাদ। এখন আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। কই যায়? হ্যাঁ, এই লঞ্চ দিয়ে আমরা চাঁদপুর থেকে ঢাকায় ফিরবো। আর লঞ্চ এখন একটু
ঘোরাফেরা করবে এরিয়া দিয়ে, মানে ঘাট থেকে এখন বের হয়ে গেল, আর কিছুক্ষণ পরে আবার ঘাটে চলে আসবে। দেখেন দেখাচ্ছে। এই সেই আমাদের কাঙ্ক্ষিত লঞ্চ, যেটা করে আমরা চাঁদপুর শহর থেকে ঢাকা শহরের রওনা দেবো, উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাকে সি অফ করার জন্য আমার মাস্টার বন্ধু চলে এসেছে, প্রাইমারি স্কুল থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমাদের মাঝে, দেখতে পাচ্ছেন লুঙ্গি ম্যান। লঞ্চের সিটগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর, স্লিপার কোচ, পুরো ভিউটা দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা আছে, মোবাইল চার্জ করার ব্যবস্থা আছে। লঞ্চটা কিন্তু সুন্দরই ব্যবস্থা। এখন আমাদের চর ভৈরবী ঘাটেই কিন্তু লঞ্চটাকে এখানে পাক করা আছে, এবং 1 ঘন্টা পরে কিন্তু আমাদের লঞ্চ ছাড়বে। 1 ঘন্টা পরে আমরা যাত্রা শুরু করবো। ঠিক আছে, যাত্রা পরে টুকটাক ভিডিও করা সময়গুলো অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর আশা করছি ভিডিওগুলো অবশ্যই উপভোগ করবেন। এখান থেকে লঞ্চ ভাড়া সম্ভবত 320 টাকা নেবে চর ভৈরবী থেকে ঢাকা সদর ঘাট টার্মিনাল। ঠিক আছে, আর আজকে রাতের লঞ্চ 9টার সময় ছাড়বে। কালকে সকাল ফজর আজানের পরে বা সকালে কিন্তু লঞ্চ গিয়ে থামবে হচ্ছে আপনার সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঠিক আছে, এই হচ্ছে লঞ্চ এখন খালি। এখান থেকে মোটামুটি টুকটাক কাস্টমার নেবে, এবং পরবর্তী সময় কিন্তু আপনার চাঁদপুর মেন টার্মিনালে গিয়ে সেখান থেকে কিন্তু বেশি বেশি করে যাত্রী নিয়ে সেখান থেকে পরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এখান থেকে চাঁদপুরে 1-1.5 ঘন্টা সময় লাগবে। সেখান থেকে যাত্রী ফুল করে তারপর হচ্ছে আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এখনো চর ভৈরবী লঞ্চ ঘাটেই আছে, দেখতে পাচ্ছেন চর ভৈরবী লঞ্চ ঘাট। আর আমাদের লঞ্চ এখনো ছাড়েনি, তবে ছাড়ার সময় হয়ে গেছে, মাত্র 20 মিনিট পরে আমাদের লঞ্চ ছাড়বে। এখন অপেক্ষা আছি কখন লঞ্চ ছাড়বে। আমার বন্ধু সম্মানিত মাস্টার বসে আছে, সে আমাকে সি অফ করার জন্য আসছে। তো ভালো লাগলো, ধন্যবাদ কষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য। আমি ভিডিও করে দেখাবো সামনে কি হয় না হয়, যত সম্ভব হয়। মোবাইলে মেমোরি কিন্তু কম ফুল হয়ে গেছে, ভিডিও করতে করতে সময় ভালো থাকে। এখন রাত্র 9:03, আমাদের লঞ্চ এখন ছেড়ে দিল। দেখাচ্ছি লঞ্চ চাঁদপুরের চর ভৈরবী টার্মিনাল ত্যাগ করতেছে। মোটামুটি লঞ্চ পুরোটাই খালি। মেইন স্টেশনে গিয়ে কিন্তু ঘুরে যাবে যাত্রীগুলো।
তো বাংলাদেশে যাত্রা শুরু করলাম রাত্র 9টা বাজে এবং আমি সকালে বাদে সকাল 5টার সময় গিয়ে আমরা ঢাকা পৌঁছাই, সেটা দেখাবো। পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করছি ভালো থাকবে সবাই, মনোযোগ সহকারে দেখেন। এটা কোন কাটবে? আমাদের লঞ্চ এখন নয়ার হাট লঞ্চ ঘাটে এসে থামলো। নয়ার ঘাট লঞ্চ টার্মিনাল। আমাদের সিট কিন্তু কোনো পুরোপুরি খালি লঞ্চের ভিতরে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এখন আমাকে চা খেতে হবে, আমি চা খেতে যাবো। দেখা যাক লঞ্চের ভিতরের পরিবেশ কিন্তু অসম্ভব সুন্দর, একবারে ঘরোয়া পরিবেশ। এখানে দোকান আছে, চায়ের দোকান আছে, চা খাওয়া যায়। আর এখন তো অন্ধকার বা দিন হলে পারে কিন্তু বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। সকালে কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর হবে। এখন আমি যে এই দোকান থেকে চা খাবো, চা ভাই রং চা হবে না? রং চা একটা দিন কত ভাইয়া? 10 টাকা। এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে এত সুন্দর দোকান। এখানে আপনি সব কিছু নিতে পারবেন। লঞ্চ ভ্রমণ করা অবস্থা। এখন চা অর্ডার দিচ্ছি, এখন চা নেব। রং চায়ের দাম 10 টাকা। 10 টাকা বাইরের সময় 10 টাকা। আপনারা চাইলে কেনাকাটা করতে পারবেন। ওখানে ভ্রমণ করতে চা খেতে মন চায়, অনেক রকমের আইটেম আছে এখানে। সুন্দর চা খাচ্ছি, 10 টাকা কাপ রং চা। লঞ্চের ভিতরে এখন কিন্তু লঞ্চের স্পিড কিন্তু বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? বাহির তো দেখা যাবে না, দেখাচ্ছে ভিতরে। আর লঞ্চের জার্নিতে কিন্তু বরাবরই রোমাঞ্চকর হয় এবং খুবই ভালো লাগার মতো একটা জার্নি, সবসময় ভালো লাগে। আর
এটা নিয়ে আমার দ্বিতীয় সফর চাঁদপুর লক্ষ্মীপুরে। এর পরের বার যখন আসবো তখন কিন্তু আরও সুন্দরভাবে ব্লগিং করার জন্য পুরো সিস্টেম সাথে করে নিয়ে আসবো। তো অবশ্যই আবার আসা হবে আবার চাঁদপুরে, প্রিয় একটি জায়গা, ঠিক আছে। আর স্পেশালি লঞ্চ জার্নিটা তো অসম্ভব রোমাঞ্চকর হয়, তবে অবশ্যই আপনারা আকাশের ওয়েদার দেখে কিন্তু হচ্ছে রওনা দেবেন, কেননা ওয়েদার যদি খারাপ থাকে তাহলে কিন্তু লঞ্চ জার্নি করবেন না। যদি বৃষ্টিপাত থাকে, বড় বৃষ্টিপাত থাকে বা তুফান থাকে তাহলে কিন্তু লঞ্চে আসা যাবে না, ঠিক আছে, তাহলে কিন্তু রিস্ক হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল, আর সকাল থেকে তেমন বৃষ্টিপাত হয়নি এবং রোদও ছিল। আচ্ছা, গভীর নদীর মাছ দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। অবশ্য মোটামুটি চলতেছে, সেটা ভেবেছিলাম যে বৃষ্টি হয়তো আসবে না, কিন্তু বৃষ্টি এবং প্রচুর বাতাস, অনেক স্নেহী বাতাস ওয়েদারটাকে ছিল বেড়ে গেছে। বৃষ্টি এমন থাকলে কোনো সমস্যা নেই, এর থেকে আমি এইখানে বসে বসে ভিডিও করছি আপনাদের চেষ্টা করবো আমার আসা যাওয়ার পুরো ট্যুরটাকে একসাথে করে একটা ভিডিও তৈরি করার জন্য। যদি সেটা সম্ভব না হয় হয়তো 2 পার্ট, প্রথম পার্ট 1 পার্ট। আমি কোনো রিলস তৈরি করে নিয়ে এখন পুরোটাই ভিডিও তৈরি করেছি, যেন দেখেন যে আমি লঞ্চের একটা সাইড কর্নারে বসে আছি, ঠিক আছে। ম্যাক্সিমাম সিট খালি, আর এখন সমস্ত ফ্যান করে দেওয়া হয়েছে। ফ্যানের প্রয়োজন নেই, যে বাতাস হয়ে যাচ্ছে এমনিতেই শীত লাগছে, আমার যখন বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে। ওয়েদারটা ওই বছর সুন্দর। চেষ্টা করুন মাঝে মাঝে একটা যদি লঞ্চ বা ট্রলার দেখা যায় লাইটিং সহ, তাহলে আপনাদেরকে দেখার চেষ্টা করবেন, শেয়ার করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা দোয়া করবেন সবাইকে পৌঁছাতে পারি, সেই কামনায় থাকবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। আর বেশি বেশি কমেন্ট করবেন, যে সম্ভব হয়, যে সময় সুযোগ হয়, টাকা পয়সা থাকে তাহলে করাটা কিন্তু এমন আমি যদি একা এসেছি, সাথে কিন্তু পার্টনার থাকতে আরও ভালো লাগতো। যাই হোক, ইতিপূর্বে আমি ট্রেনেও ভ্রমণ করেছি এবং ট্রেনেতেও কিন্তু স্পেশাল জার্নি আমার কাছে লঞ্চ জার্নি, ঠিক আছে। কারণ লঞ্চ জার্নি আপনার কোনো ট্রাফিক জ্যাম নেই, আপনার কোনো এখানে দোকানের ব্যবস্থা আছে, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এখানে আলাদা কোনো সাউন্ড নেই, কোনো নয়েজ পলিউশন নেই, কোনো গরম নেই। সব থেকে বড় কথা হলো আপনি যদি শীতকাল আসেন তারপরে তো প্রচুর শীত থাকবে, আর যদি গরমকালে আসেন তারপরে সমস্যা নেই। এখন যেহেতু গরমকাল চলতেছে, তারপরে যেহেতু প্রচুর বাতাস, ঠিক আছে। আর দিন হলে হয়তো পাখির আশেপাশটা দেখানোর জন্য আর আমার রাতে ভ্রমণ করতে বেশি ভালো লাগে, ঠিক আছে। আমরা এখন রওনা দিয়েছি, সকালে গিয়ে কিন্তু ঢাকা সকালবেলা লঞ্চ টার্মিনালে গিয়ে পৌঁছাবো আশা করি। তো সাথে থাকলে থেকে কিছু খাওয়া যায়, কিন্তু খোলা লাগছে। ভাবছি ভেবেছিলাম যে ওখান থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে কিছু খেয়ে নিই, কিন্তু চাঁদপুর লঞ্চ টার্মিনাল আমরা আসি, চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে তখন কিন্তু লঞ্চের গতি বাড়াবে, সেখান থেকে যে কিছু খেয়ে নেব, তারপরে হালকা পাতা কিছু খেয়ে নিই। এই হচ্ছে লঞ্চের কন্ডিশন, ঠিক আছে। লঞ্চের মাঝে মাঝে লাইট বন্ধ আছে, চালু আছে, লাগিয়ে আছে, উপরেও যাওয়া যায়, বাট মন চাচ্ছে না উপরে যাওয়ার জন্য। এখন আপনারা
ওই দোকানে যাই, ওখানে গিয়ে দেখি কিছু খাওয়া যায় কিনা। ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। লঞ্চের পিছনে ছাউটা কিন্তু অনেক ভালো লাগে। এর আগে চা খেয়েছি, আর এখন কী খাবো সেই দোকানে আবার এসেছি, দোকানে আবার এসে কী খাওয়া যায়। আর পিছনে কিন্তু ওয়াশরুম আছে, আর সাউন্ড সাউন্ডটা খারাপ লাগে না, ভালোই লাগে। একটা শীত করতেছে, কারণে শার্টটা পরে নিছি, বাহিরে রাখছিলাম। আমি জানি যে নদীর মাঝে যখন লঞ্চ চলাচল করবে তখন কিন্তু প্রচুর বাতাস থাকে এবং ওয়েদার কিন্তু শীতল থাকে গভীর রাতে। তো এখন আপনার সময় হচ্ছে রাত 12টা বা 15টার সময় আমাদের লঞ্চ কিন্তু জলবায়ু চাঁদপুর থেকে রওনা দিয়েছিল। এখন মোটামুটি 3 ঘন্টা যাওয়ার লঞ্চ চলতেছে। এক্সাক্টলি বলা যাবে না যে কয়টার দিকে লঞ্চ গিয়ে পৌঁছাবে, তবে আনুমানিক ধারণা করতে পারি সকাল 5টা কি 6টা নাগাদ আমরা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সকাল 5টা নাগাদ আমরা ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে পৌঁছাবো। এখন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে শুনসাম নিরবতা তো আছেন যে লঞ্চের টুকটাক 2-4টা লাইট উঠতেছে, অনেকেই নিয়ে আসেন, অনেকে ডিসাইন করতেছেন। আমি তো লঞ্চের বাহিরে থাকা যে ওয়েদারটাকে আমি ফিল করার চেষ্টা করতেছি, ঠিক আছে। সেই ওয়েদারে এটা চমৎকার, অনেক রোমাঞ্চক। যদিও অন্ধকারের জন্য বাইরে কিন্তু কিছু দেখা যায় না। আমি আমার সিটিয়ে বসে আছি, এখানে আমার চার্জিং সিস্টেমও লাগানো আছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেন আমার মোবাইলের চার্জ যেন বরাবর থাকে। ভিডিও করতে করতে প্রায় আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যতটুকু সম্ভব আমি ভিডিও করে নিয়ে যাব ঢাকা শহরের ভিতরে। সব থেকে বড় কথা হচ্ছে অনেক এনজয় করি, ঠিক আছে। এই জার্নিগুলোকে অনেক এনজয় করি। চাঁদপুরে বন্ধুর বাসায় প্রায় সপ্তাহখানেক গেলাম। আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না কীবার আমি আসছিলাম। তো যদিও ঘুরতে বেড়াতে পারিনি, কেননা সেখানে এখন মানে গত 7 দিন যাবতই কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ঘর থেকে বের হওয়া যায়নি, কারণ বাইরে ঘর থেকে বের হলে কিন্তু সেখানে পানি ছিল। আর বন্ধু ফ্যামিলি কিন্তু অনেক আদর আপ্যায়ন করেছে, খুব ভালো লেগেছে, তাদের হসপিটালিটিটা খুবই ভালো লেগেছে। আশা করছি ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আসবো, ঢাকায় গিয়ে কাজে জয়েন করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই লঞ্চ জার্নি করবেন, সেটা তো চাঁদপুর বা বরিশাল, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু লঞ্চ চলাচল করে সদরঘাট টার্মিনাল থেকে। তো যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই ট্রেনে জার্নি করেছেন, মেট্রোতে জার্নি করেছেন, তারপর বাসে জার্নি করেছেন, সিএনজিতে, অটোতে, রিক্সায় ভ্রমণ করেছেন। কিন্তু আমার রিকোয়েস্ট আপনি অবশ্যই একবার লঞ্চ জার্নিটা করতে পারেন, কেমন লাগে। আমার বিশ্বাস যদি আপনি ভালো ওয়েদারে লঞ্চ জার্নি করেন অসম্ভব মজা হবে। এটা একটা রোমাঞ্চকর জার্নি, বরাবরই রোমাঞ্চকর। আপনার সাথে যদি পার্টনার থাকে তাহলে ভালো। যদি সেটা নাও থাকে, আমি কিন্তু একাই ভ্রমণ করি, বেশিরভাগ সময় আমি একাই ভ্রমণ করি, আমি খুব এনজয় করি। তো এই যে ভিডিওটা দেখে আজকে তো মানুষজন কম, এটাই ঘুমাচ্ছে। আমি এক্সাক্টলি লোকেশন বলতে পারছি না এখন কোন লোকেশনে আছি, তবে সম্ভবত আমরা চাঁদপুরে, আমি বুঝতে পারতেছি না চাঁদপুর টার্মিনাল আছি নাকি বুঝেছি। তো যাই হোক, আমি বরাবর একটা কথাই বলি যে অবশ্যই জার্নি করবেন, লঞ্চ জার্নি করবেন, অনেক অনেক মজা। ওয়েদারটা এখন যেহেতু বর্ষাকাল, ঠিক আছে, নদীতে মোটামুটি ভালোই বাতাস আছে, আপনার হচ্ছে যে হিমশীতল বাতাস, ঠিক আছে। কোনো গরম নেই, কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো কষ্ট নেই, অনেক এনজয়েবল একটা ওয়েদার, ঠিক আছে। ফিল করতে পারবেন, ওয়েদারটাকে ফিল করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনাদের অবশ্যই ভিডিওর সাথেই থাকেন।
ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে আরও দুটো কিছু চমক দেখাবো। তবে দেখলাম 1টার মতো বাজে। এখন 1টার মতো বাজে। আমি এখন মঞ্চের পেছন থেকে আপনাদের দেখাবো, আপনারা তো বুঝতে পারবেন না। আর আমি পেছনের দৃশ্যটা দেখাবো, যে এখানে এই যে দেখেন আমি একটু আলোর মধ্যে যাই, ঠিক আছে, অন্ধকার তো এখানে দেখা যাবে না, এখান থেকে কিন্তু আমাকেও দেখা যাবে, পিছনের পানিও দেখা যাবে, ঠিক আছে। পাশে যে লঞ্চ খুব সুন্দর পরিবেশ চলছে এবং অন্ধকারে এখানে দেখা যাচ্ছে না। আমি এটা আছে লঞ্চের পেছনের সাইড ওয়ার্কশপের দিক, প্রতি পারে কিন্তু আমি এসে দেখার চেষ্টা করি। আর এখান থেকেও দেখে মোটামুটি পানি দেখা যাচ্ছে, এখানে ইঞ্জিনের প্রচুর শব্দ। পানি দেখা যায়, পানি দেখা যায়, পুরে একটা লঞ্চ দেখা যাচ্ছে, এখানে লাইট দেখা যাচ্ছে, লঞ্চটা কিন্তু যাচ্ছে না। তো ঘুম তো আসে না বরাবরই, আমার তো কোনো মুহূর্তে কিন্তু জার্নিটা করা যায়, ঠিক আছে। সুন্দর বাতাস হইতেছে, ভালো লাগতেছে, কিন্তু আজকে লঞ্চের যাত্রী কিন্তু একদম নেই বললেই চলে, একদমই যাত্রী নেই। উপরে হয়তো কিছু আছে, কিন্তু লঞ্চ পুরোপুরি খালি বলেছে, সুন্দর মৃদু বাতাস। পুরো লঞ্চটাই কিন্তু মোটামুটি খালি। রাত এখন 3:30টার মতো বাজে, লঞ্চ চলতেছে, দ্রুত গতিতে লঞ্চ চলতেছে। আমরা এখন মোটামুটি হাইমশহর থেকে চলে এসে নারায়ণগঞ্জ এরিয়াতে আছি। এখনো পর্যন্ত ঢাকা যেতে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। এখানে মেশিনের অনেক শব্দ, আরও 3.5 ঘন্টার মতো সময় লাগবে আমাদের ঢাকা যেতে।
সকাল এখন 5টা বাজে, আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন যে বাইরে সুন্দর দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই সম্ভবত, কিছুক্ষণ বলতে হয়তো ঘন্টাখানিকের মধ্যে আমরা ঢাকার সদরঘাট টার্মিনাল পৌঁছে যাবো। ঘুম আসতে পারেনি। আর আজকে কেন জানি পুরো লঞ্চটাই ফাঁকা ছিল, তেমন কোনো মানুষজন ছিল না। আর আমার মোবাইলের মেমোরিও শেষ হয়ে গেছে। মোবাইলের মেমোরি শেষ হয়ে গেছে, আমি তো বেশি ভিডিও তৈরি করতে পারবো না। তাই এখানে এই আজকের মধ্যে এখানে লঞ্চের ভিতরে লাঞ্চ করতেছি। আর যদি সম্ভব হয় ইয়ে করবো। দেখছেন সুন্দর দেখা আছে, নদীর পাড়ে আছে। ভালো স্পিডে চলছে, মানুষ কম আছে। শহরের ভিতরে গেছে, শহরের ভিতরে আছে লাইটিং, আলো আরো বাড়ছে। এখন মাছ শহর ছিল, আমরা ঢাকা শহরে ঢুকে গেছি এবং আশা করা যায় মোটামুটি আগামী 30-40 মিনিটের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাব। এখন আমি বসে আছি, আসতে পারি নাই। হয়ে গেছে, এখন সকাল হয়ে যাবে। মোবাইলে বেশি ফিনিশিং লাইন দিতে হবে এবং ফিনিশিং লাইনের ভিডিও বাহিরে আমি এখন কিছু কোনো জায়গাতে আছি। ভালো লাগছে। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সহি সালামতে এসে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি।
চাঁদপুর থেকে দীর্ঘ যাত্রা শেষ করে এখন আমরা ঢাকায় এসে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চ থেকে নেমে যাবো। দেখতে পাচ্ছেন সারি সারি লঞ্চ রেখে দেওয়া হয়েছে। এখন সময় মোটামুটি সকাল 5:30 6টার কাছাকাছি বাজে। আর এখন এসে আমরা পৌঁছালাম। রাত্র 9টার সময় লঞ্চ হয়েছিল, তো এখনও আরও সম্ভবত 5 থেকে 10 মিনিট লেট হবে লঞ্চ থেকে নামতে। আর আমার মোবাইলের জায়গা হচ্ছে না আর ভিডিও করার জন্য, তাই এটাকেই শেষ মুহূর্তের ভিডিও করতেছি আর কি। ঠিক আছে, আর অনেক ফুটেজ তাহলে বাকি পড়ে গেছে, তুলতে পারিনি। মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছি বুড়িগঙ্গা নদী। ঠিক আছে, আর এখন যেহেতু বর্ষাকাল, যেহেতু কিন্তু আপনার পানি কিন্তু এখন পরিষ্কার থাকবে। আর ওই যে টার্মিনাল দেখা যাচ্ছে, এখান থেকে একটু দূরে টার্মিনাল দেখা যাচ্ছে। লঞ্চ কিছুক্ষণের মধ্যেই পাড়ে ভিড়বে। সুন্দর সুন্দর লঞ্চ দেখতে পাচ্ছেন। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। দেখছেন সদরঘাট আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পৌঁছে গেছি। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি। ধন্যবাদ হাসান ভাই, ধন্যবাদ বন্ধু সুফিয়ান, তোমাদের সুন্দর সাপোর্টের জন্য। এখন সকাল প্রায় 5:30টার উপরে বাজে। আমরা এখন সদরঘাট এসে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চ থেকে নামবো। মোটামুটি 5-7 মিনিটের মধ্যে লঞ্চ থেকে নামবো। লঞ্চ ধীরে চলে এসেছে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। সেই রাত 9টা থেকে শুরু করেছিলাম যাত্রার পর। পুরোটা লঞ্চ কিন্তু মোটামুটি খালি ছিল, লঞ্চ কিন্তু খালি। আর এখন আমাদের গেট খোলা হবে, এখান থেকে আমরা সবাই টিকিট করে বেরিয়ে যাবো। ঠিক আছে, অনেক সুন্দর একটা সফর শেষ করলাম। আসলে হাসান ভাইকে অনেক বিশেষ করে ধন্যবাদ দিতে পারি, তার আমন্ত্রণে আমার এই চাঁদপুর লক্ষ্মীপুর সফর যাওয়া। ইনশাল্লাহ আবারও দেখা হবে। যে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসলাম থেকে ঢাকা শহর। এখন টার্মিনাল থেকে বিদায় নিব। সারা রাত দীর্ঘ যাত্রা শেষ করে সদরঘাট থেকে এখন ধানমন্ডি চলে আসছি, আমার কাঙ্ক্ষিত জায়গায়। জানি এটা অনেক মজার ছিল, এখন মাথা ঘোরাচ্ছে ঘুমের কারণে, এখন সারা রাত্র ঘুমাতে পারি না। এই হচ্ছে ধানমন্ডি লেকে যাওয়ার রাস্তা। আর আমি এখন আমার অফিসের সামনে আছি। তো এখন দেখতে হবে যে লোকজন উঠছে কিনা। অফিস বাসা তো একটাই, তো অপেক্ষা করা লাগতে পারে, দেখা যাক কি হয়। আর ভালোই ছিল, ট্রাভেলিংটা ভালোই ছিল। ইনশাল্লাহ আবার অনেক সময় যাব।